আজকে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল এসএসকে এমএসকে অ্যান্ড একাডেমিক সুপারভাইজার ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমি ইসমাইল দা, আনারুল দা, আরশাদ দা, গিয়াস দা, আনসার দা আজ বিকাশ ভবনে আমরা এসেছি। এখানে আমাদের পূর্ব নির্ধারিত কথা মতো আজকে 4 তারিখ সরকারিভাবে আমাদের প্রক্রিয়াটা কতটুকু এগিয়েছে এই বিষয়টা নাকি প্রথমেই আমরা ওএসডি প্রবীর বাবুর কাছে আমরা বসি, ওনার সঙ্গে আলোচনা হয়েছে। উনি বললেন যে ফিনান্সে ফাইল চলে গেছে। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ বাবুর কাছে, মনীশ জৈন। ওনার সঙ্গে আমাদের একান্ত আলোচনা এবং খুবই পজিটিভ আলোচনা। উনি পরিষ্কার ভাষায় বললেন যে আপনাদের বেতন বৃদ্ধির প্রস্তাবটা আমরা 6 তারিখে, মার্চের 6 তারিখেই, অর্থাৎ আপনারা যেদিন ডেপুটেশন দিয়েছিলেন 5 তারিখে, তার পরের দিনই মাননীয় মন্ত্রীর নির্দেশে আমরা অর্থ দপ্তরে পাঠিয়েছি। যে প্রপোজড ইনহ্যান্সমেন্ট অফ অনারিয়াম অফ এসএসকে এমএসকে, এখানে দেখা যাচ্ছে যে প্যারা টিচারদের যত টাকা বলা হয়েছিল ঠিক তেমনি এসএসকে সহায়িকাদের 10,000 টাকা, এমএসকের সম্প্রসারকদের 13,000 আর হেডমাস্টারদের জন্য 14,000 টাকা এই প্রপোজালে রাখা হয়েছে। এটা অলরেডি মার্চের 6 তারিখে অর্থ দপ্তরে চলে গেছে। এখন বিষয়টা নিয়ে অর্থ দপ্তর থেকে একটা চিঠি করা হয়েছে, রাজ্যের পঞ্চায়েত দপ্তরও এই মর্মে একটা চিঠি পাঠাবে ফিনান্সের কাছে। এখন নির্বাচন আচরণবিধির জন্য এই অনারাম এনহ্যান্সমেন্টের বিষয়টা এর মধ্যে বেরোবে না এটা নিয়ে আমরা একটু চিন্তিত আছি। তবে এটুকু আমাদের পরিষ্কার হয়ে গেছে যে আমাদের বেতন বাড়ছেই। এটা মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। পাশাপাশি মন্ত্রীর সঙ্গেও আজকে ওভার টেলিফোনে কথা হয়েছে, খুব শীঘ্রই ওনার সঙ্গে আমরা বসছি। আর একটি যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের গ্র্যাজুয়েট শিক্ষকদের ক্ষেত্রে 50% করতে হবে কি না। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি পরিষ্কার বললেন যে আপনাদেরকে করতে হবে না, যারা গ্র্যাজুয়েট টিচার তাদের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি 50% নাম্বার আবশ্যক নয়। উনি একটা চিঠি করেছেন এনআইএসকে, অর্থাৎ সেন্ট্রাল অফিস নয়ডা, এবং সেই রেফারেন্সটা হচ্ছে এনসিটির রেফারেন্স। আমরা বিগত দিনে মন্ত্রীর ঘরে যে কথাগুলো বলেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন সময়ের যে অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলো প্লেস করেছিলাম এবং সেই মোতাবেকই প্রিন্সিপাল সেক্রেটারি দপ্তর থেকে একটা চিঠি এনআইএসকে দেওয়া হয়েছে। উনি পরিষ্কার ভাষায় বললেন যে গ্র্যাজুয়েট টিচার যারা আছে তাদের ক্ষেত্রে 50% লাগবে না। আপনারা এনআইএস দপ্তরে গিয়ে তার চিঠির কপিটা আমাদেরকে একটু পরেই দিয়ে দেবে। যে চিঠিটা শিক্ষা দপ্তর থেকে এনআইএস দপ্তরে পাঠানো হয়েছে তার কপিটা আমাদেরকে দিয়ে দেবে। তার মানে এখান থেকে আমরা অনেকটাই মুক্ত হলাম বা অনিশ্চয়তায় ভুগছিলাম যে আমরা এই গ্র্যাজুয়েট টিচার যারা আছি তাদের ক্ষেত্রে 50% লাগবে কি লাগবে না। আজকে পরিষ্কার বুঝতে পারলাম যে আমাদের ক্ষেত্রে লাগবে না, এবং এই বিষয় নিয়ে আমরা ইমিডিয়েট এনআইএস দপ্তরে ওই চিঠির কপি নিয়ে গিয়ে আমরা দেখাবো। এনআইএস যাই বলুক না কেন সার্টিফিকেট দেবে না বা আনুষঙ্গিক যে বিষয়গুলো বলছে এটা আদৌ ঠিক নয়। এবং প্রিন্সিপাল সেক্রেটারি যে কথা আমাদের সঙ্গে সহমত পোষণ করলেন যে কোনো মতেই আপনাদের এই অর্ডারটা প্রযোজ্য নয় 50%-এর ক্ষেত্রে। তাই আমরা চিন্তামুক্ত হলাম। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বিগত দিনে বারবার আমি এই কথাটা বলে এসেছি যে শিক্ষাটা যেহেতু যুগ্ম তালিকায়, সেন্ট্রাল এবং রাজ্য সরকার তারা ঠিক করে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতাটা কি হবে। 3 আগস্ট 2017-তে
এনআইএসের পক্ষ থেকে যে গাইডলাইনটা দেওয়া হয়েছিল বা নির্দেশিকা দেওয়া হয়েছিল, তার 5 নম্বর আর্টিকেল বা অনুচ্ছেদে টার্গেট অ্যান্ড এলিজিবিলিটি, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আমাদের ক্ষেত্রে, তা পরিষ্কার বলা হয়েছিল যে আপার প্রাইমারি যারা টিচার আছে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট অর্থাৎ বিএ বিএসসি লাগবে। অনুরূপভাবে আরেকটা কলমে এনআইএসের গাইডলাইনে পরিষ্কার বলা আছে যে শিক্ষাগত যোগ্যতা নিরূপণ করবে রাজ্য সরকার, স্টেট স্পন্সার্ড ম্যান্ডেটরি। তাই রাজ্য সরকার আমাদের প্রাইমারি টিচার এবং এমএসকে টিচার বা এসএসকে টিচারদের কী কী যোগ্যতা লাগবে এনআইএসে ভর্তির ক্ষেত্রে তার নির্দেশিকা গত 29 আগস্ট 2017 এবং 30 আগস্ট 2017 রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই অর্ডার বেরিয়েছিল এবং সেই নির্দেশিকা অনুসারেই মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে তো আমি একটা কথা বলতে চাই যে ঐক্যমঞ্চের প্রতিনিধি হিসেবে আমরা যারা আছি, আমি ইসমাইল এবং আনারুলদা, আরশাদদা এবং আনুষঙ্গিক নজরুলদা, গিয়াসিনদা এবং সিরাজদা যারা আছে, কাঞ্চনদা, আমাদের মূল উদ্দেশ্য একটাই, যেন কোনো প্রকারে আমাদের বেতন বৃদ্ধি ঘটানো এবং টোটাল এসএসকে এমএসকে যে সিস্টেমটা পঞ্চায়েত দপ্তরের অধীনে চলছে সেটাকে শিক্ষা দপ্তরে নিয়ে আসা। এখন এই শিক্ষা দপ্তরে নিয়ে আসতে গেলে অনেকগুলো আইন পরিবর্তনের প্রয়োজন আছে। আমাদের সঙ্গে যেটুকু আলোচনা হয়েছে সেটা এই, আপাতত আমাদের বেতন বৃদ্ধির যে বিষয়টা সেটা ঘটুক, পরবর্তী সময়ে আমরা গভর্নমেন্টের সঙ্গে বসে ক্যাবিনেট ডিসিশনের মাধ্যমে এই টোটাল সিস্টেমটাকে শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে আসা হবে, এই আশ্বাস বাণী আমরা পেয়েছি। আমরা শুধু একটা কথা বলতে চাই যে আন্দোলন আমরাও করছি, আপনারাও করছেন, অনেকেই করছেন। আমরা আন্দোলনটা করতে চেয়েছি, আন্দোলনও চলবে, গভর্নমেন্টের সঙ্গে নেগোসিয়েশনও চলবে, এই নীতি নিয়ে আমরা আপাতত চলছি। হয়তো এই নীতিটা অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু শুধু আমি একটা কথা বলতে চাই, রাজ্যের 53,000 এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা এবং প্রায় 766 জন একাডেমিক সুপারভাইজারদের স্বার্থে সরকারের সঙ্গে নেগোসিয়েশনটাও দরকার, অন্তত আমরা বিশ্বাস করি। আপনারা সকলে ভালো থাকুন, আগামী দিনে যদি আমাদের দাবিদাবা পূর্ণ হয়, যার জন্য আমরা সকলে মিলেই কাঁধে কাঁধ মিলে লড়াই আন্দোলন করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।